মুমিনা শোনো, যদি মহান রব্বে কারীম আল্লাহ পশ্চিম নতুন বাহারছড়া ইয়াং স্টার সোসাইটির উদ্যোগে তৃতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফসার কামাল। এই সময় তিনি ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানান। আমাদের নতুন বাচ্চারা, পশ্চিম নতুন বাচ্চারা কিছু কৃতি সন্তান, অনেকে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। তাদের মধ্যে আলাদা ভিন্নভাবে ইসলামকে ধারণ করে আমাদের কিছু ভাইয়েরা, ছোট ভাইয়েরা এই পশ্চিম নতুন বাচ্চারাই প্রতি বছর, বিশেষ করে 3টি বছর তাদের উদ্যোগে একটি মাহফিল পরিচালিত হতো। যাই হোক, বিগত 2টি মাহফিলও পরিচালিত হয়েছে। আল্লাহর অশেষ রহমত, আপনাদের সবার সহযোগিতায় বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের মধ্যে সঠিক ইসলামিক নিয়মতান্ত্রিক যে ইসলামিক ধ্যান ধারণা, এটা মেনে আজকে আমি মনে করি এই বৃহত্তর নতুন বাচ্চারাই আরেকটি মাহফিল হতে যাচ্ছে, যে মাহফিলটা আজকে আপনারা শোনার জন্য উপস্থিত হয়েছেন। মাহফিলে প্রধান বক্তা ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আবুল কালাম আজাদ আজাহারি। তিনি কোরআনের আলোকে ইসলামিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ঈমান আর কালেমা নিয়ে কথা বলেন, ঠিক কি না? কিন্তু এক শ্রেণী আছে যারা তাদের নেতাদের নাম নিয়ে মরতে চায়, কথা ঠিক কি না? আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা দিয়ে বিদায় করেছে, ঠিক কি না? তাদের মধ্যে অনেকে বলেছে, আহারে অমুকের নামটা নিয়ে মরতে পারতাম। কয় তুই তোর বাপেরটা নিস না, অন্যগুলা নে, তারপরে জাহান্নামে যা, কথা ঠিক কিনা? আর কালেমা নিয়া, ঈমান নিয়া মরতে পারলে জান্নাত দিবে কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি কালেমা পড়বে মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। মাহফিলের এলাকাবাসী ছাড়াও দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষেরা ছুটে আসেন। নিউজ ডেস্ক, TTN।